ট্রায়াঙ্গল পডকাস্ট থাকে আমরা অবশ্যই ও হ্যাঁ যদি থাকে হ্যাঁ। একটু কেভিয়ার, বাট হ্যাঁ ইন্টারেস্টিং হবে। So, আমিনকে আমি লিঙ্কডইনে রিসেন্টলি অ্যাক্টিভ দেখছি। সো খুব যে জ্ঞানগর্ভমূলক কথাবার্তা বলছে তা না, মোস্টলি ওয়ান লাইনার্স দেখছি আমি। সো লিঙ্কডইন নিয়ে কি কোনো পরিকল্পনা? লিঙ্কডইন আমরা 2 এপিসোড আগে কথা বলছি, এনায়েত খুব অবাক হয়েছে আমার লিঙ্কডইনের ফলোয়ার আছে দেখে। লিঙ্কডইন ইজ দ্য হট থিং রাইট নাও, একদম পুরো So, লিঙ্কডইন ইজ দ্য আমিন তুমি লিঙ্কডইনে কেন এত অ্যাক্টিভ? তুমি কি আমাদের তরুণ সমাজকে লিঙ্কডইনে অ্যাক্টিভ হতে উৎসাহ দিচ্ছ? ফার্স্ট অফ যারা অল পডকাস্ট শুনে এটা ম্যাটার করে না। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম বিকজ আমার যে ব্র্যাকের একটা ফ্যাকাল্টি ছিল, উনি বলছিল 5 মার্ক আছে ইফ ইউ হ্যাভ আ লিঙ্কডইন অ্যাকাউন্ট। সো আমি তখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলছিলাম। ফারহান ভাই আপনি কি সব জিনিস দেখে এক্সাইটেড হন এবার বুঝেন। ও রিসেন্টলি আমি ওর লিঙ্কডইনে কমেন্ট করছি, আমি রিসেন্টলি স্ট্যাটাস দিতে না, না, দেখছি না। লিঙ্কডইন। এখন ওটাও 5 না। মার্কের 1 মার্ক ছিল ওই কমেন্ট, আমি ফারহানের আরে, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আরে গত সপ্তাহের কথা বলতেছি আমি। গত সপ্তাহে তো আমার লিঙ্কডইনের রিজনটা হচ্ছে আমি আসলে এখন আমার নেক্সট টার্গেট এম ইন লাইফ বা যেটা বলা হচ্ছে গ্লোবাল মার্কেটে কাজ করা। সো গ্লোবাল মার্কেটে দিস ইজ নট কন্টেন্ট মানে ক্রিয়েশনের অ্যাঙ্গেল থেকে না, প্রোডাকশন, কাপড়, ব্যবসা রিলেটেড হচ্ছে ইন্টারন্যাশনালি করা। সো ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করার জন্য আমি লিঙ্কডইন প্রিমিয়ামও ইউজ করা শুরু করছি, 5,000 টাকা দিতে হয়। সো ওখান থেকে ইউ ক্যান সি যে কি কি লোক আছে, এগুলো আমাকে নীল বলছিল। সো নীল থেকে দেখে ওগুলা আমি মানে সো ইউ ক্যান সি সিও কে সাব কে, সো এটা একটা স্ট্র্যাটেজি আছে। সো ওটার জন্য আসলে আমার দেখাইতে হবে যে আমি অনেক জ্ঞানী। ওটার জন্য চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি ইউজ করে আমি একটু কন্টেন্ট বানাইতেছি যাতে আমি একটু প্রেজেন্টেবল হইতে পারি। আর প্রবলেম হয়ে গেছে, আগে আমি জোক লিখতাম লিঙ্কডইনে, সো হঠাৎ করে এখন জ্ঞানী কথাবার্তা বলে ফেলতেছি। তো একটু দুই দিকে আর কি, বাট হ্যাঁ ডেফিনেটলি ইউজ করা উচিত।